আমরা বলেছি দীর্ঘ 16 বছর পরে আমরা এই সোনামুড়িতে একটা বড় সমাবেশ করলাম এবং আমরা যদি এখানে সবচেয়ে জনপ্রিয়তা আমাদের বেশি, তবে এই এলাকার জনগণ 8 সালের নির্বাচনে আমাকে মেম্বার অফ পার্লামেন্ট করেছিল, আমাদের মিটিং করতে দেয়নি। এই গত 16 বছরে আমাদের এলাকায় 4টি সোনামুড়িতে 5 জনকে তারা হত্যা করেছে। আওয়ামী লীগ নেতা কর্মী ইয়ারা যুবলী ছাত্রলীগ হত্যা করছে এবং পুলিশ দিয়ে হত্যা করেছে। প্রায় 4 জন গুম হয়েছে, 4 খিলপাড়ার। তারপর প্রায় 10 জনাতে বিকল হাত নেয় পানে গুলি করছিল এবং আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে মানুষ এখনও স্বতঃস্ফূর্ত আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ উত্তেজিত বেগম খালেদার সমর্থক, তার নেতৃত্বে বিশ্বাস করে, বিএনপিকে বিশ্বাস করে। আমরা 7ই নভেম্বর শহীদ শিবির বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়ার ক্ষমতায় আসছিল। স্বাধীনতার বৈদ্যুতিক বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনার গ্রেপ্তার অবস্থা ছিল, সেখান থেকে জনগণ বের করে শিবির জনতা বের করে নিয়ে আসছে। পরবর্তী ক্ষমতায় আসছেন, জাতিকে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উনি আহ্বান চেষ্টা করেছেন। বাংলাদেশের জনগণকে একটা রাজনৈতিক তথ্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদ। এই জাতীয়বাদী তত্ত্বরা এত শক্তিশালী এবং বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। আজও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। 16 বছর আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ছিল ভোটবিহীনভাবে। 16 বছর গঞ্জনা ছোট করে একটু বলতে। বর্তমান সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল হল প্রফেসর ইউনূসের সরকার। আমরা আশা করছি যে জাতি এই সরকারকে সমর্থন দিচ্ছে। আমরা বিএনপি সমর্থন দিই প্রফেসর ইউনূস সরকারকে এবং আমরা চাই বিএনপি 31 দফা সংসদ কর্মসূচি দিয়েছে। আমরা চাই সরকার কর্মসূচি খুব তাড়াতাড়ি করবে এবং দ্রুত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সরকারের মধ্যে এবং আমলাতন্ত্রের মধ্যে এখনও কিছু আওয়ামী লীগ সরকারের কিছু লোক রয়ে গেছে, তারা ষড়যন্ত্র করছে নির্বাচনে প্রলম্বিত করার জন্য, সরকার কর্মসূচি ধীরগতি চালানোর জন্য। সরকারকে যে সতর্ক করছে আমরা, এটা একটা ষড়যন্ত্র। তাদের ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। আর আমরা সরকারের সমর্থন দিয়ে যাবে। আশা করি সরকার তাড়াতাড়ি সরকার কর্মসূচি শেষ করে পার্লামেন্ট নির্বাচন করে জনগণ আছে ক্ষমতা হস্তান্তর করবে। আজকে এই দলের এই হলো আমাদের বক্তব্য। ঐক্য থাকতে হবে যেন যে কোনো সমস্যা আরও ষড়যন্ত্র হতে পারে সে সতর্ক করার জন্য। ধন্যবাদ।